হ্যালো সবাইকে। আজ তোমাদের আমি দুটো রেসিপি করে দেখাবো একটাই জিনিস দিয়ে। সো ওটা হচ্ছে ভাপা পিঠে। সো প্রথমে ভাপা পিঠেটাকে আমি বানিয়ে নেব। সো প্রথমে দেখো আমি গরম জলের মধ্যে চিনি নিয়ে নেব, আর ওর মধ্যে নিয়ে নেব ইস্ট 1 চামচ মতো, আর সেটাকে ভালোভাবে মিক্স করে দেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি গমের আটা, সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর সেটা দেখো এরকম টাইপের একটা ডো হয়ে যাবে, যেটাকে আমি এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেছে আমার সবগুলো। এখন আমি এগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সেগুলোকে ভাপিয়ে নেব। যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে এভাবে ফ্রাই করে নেব। এদিকে আমার ফ্রাই হয়ে গেছে। এখন দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, আর দিয়ে দেব লবণ। আর এদিকে দেখো এটাকে আমি এবার পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখন ফ্রাইং প্যানে আমি এবার দিয়ে দেব সাদা তেল, আর ওর মধ্যে এই ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি দেখো ডিমের উপরে দিয়ে দেব লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। আর দেখো এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব পিস করে রাখা ভাপা পিঠেটা। এখন আমি সবগুলোকে ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব উপর থেকে সামান্য লবণ ও চিলি ফ্লেক্স। অ্যান্ড তারপর দেখো ওটাকে আমি একটু ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পর আমি ওর মধ্যে এখন দিয়ে দেব টমেটো সস। ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে। আর এরপরে আমি এখন বানিয়ে নেব দেখো ভাপা পিঠের মালাই। সো দেখো প্রথমে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি। তারপর আমি দেখো সেটাকে ভালোভাবে নেড়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ দেওয়ার পর দেখো ওর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। সেগুলোকে দেখো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি 3 চামচ এখানে ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে দেওয়ার পর সেটাকে আমি ভালোভাবে আবার মিক্স করে নেব। অ্যান্ড তারপরে দেখো আমি যে ভাপা পিঠেগুলো ছিল সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না এই দুধের কোয়ান্টিটিটা কম হয়ে যায়। এগুলোকে আমি ঢেকে ঢেকে বারবার ফুটিয়ে নিচ্ছিলাম। আর দেখো এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে ছড়িয়ে দেবো ড্রাই ফ্রুটস। অ্যান্ড দেন আমার দুটোই রেসিপি কমপ্লিট। সো একটাই ভাপা পিঠে দিয়ে আমি দুটো রেসিপি করে নিয়েছি। সো তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও।